আজকে দের বেটারি মৌলবী ইবনে তাইমিয়ার নাম বিক্রি করে খায়। আবার মাযহাব আবার কিসের? অন্ধ কারো মুরিদ হওয়া যাবে না, অন্ধ কারো মুকাল্লিদ মাযহাব মানা যাবে না, অন্ধ মাযহাব মানা শিরক। তাহলে অন্ধ মাযহাব মানা যদি শিরক হয়, সবার আগে তো শিরকের ফতোয়াটা তোমাদের বড় হুজুর ইবনে তাইমিয়ার দিকে যাবে, সবার আগে যাবে ইমাম ইবনে কাসিরের দিকে। কারণ ইমাম ইবনে কাসিরের এই যে কিতাব আমার কাছে আছে, এই কিতাবের ভিতরে কবারের মধ্যে ডাইরেক্ট উল্লেখ করা হয়েছে ইমাম ইবনে কাসিরের এই তাফসীরে ইবনে কাসিরের ভিতরে যে কি ইমাম ইবনে কাসির তিনি ছিলেন আশ-শাফি, তিনি ছিলেন শাফি মাযহাবের অনুসারী। তাহলে ইমাম ইবনে কাসিরের মতো ব্যক্তি শাফি মাযহাবের অনুসারী, ইমাম যাহাবীর মতো ব্যক্তি যার আসমা ও রিজালের কিতাব না করলে হাদিস সহিহ জয়ীফ নির্ণয় করা যায় না, তিনি যদি হাম্বলি মাযহাবের অনুসারী হয়, ইবনে তাইমিয়ার মতো লোক যদি হাম্বলি মাযহাবের অনুসারী হয়, গাউসু পাকের মতো লোক যদি হাম্বলি মাযহাবের অনুসারী হয়, খাজা গরিবে নওয়াজের মতো ব্যক্তি যদি হানাফি মাযহাবের অনুসারী হয়, মুজাদ্দিদ আল-ফিসানির মতো ব্যক্তি যদি হানাফি মাযহাব অনুসরণ করতে হয়, ও বাবা, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ তারা নিজেরাই মুস্তাহিদ ছিলেন, আবার মাযহাবের ইমামদের ফতোয়াগুলো নজর রাখতেন। তাহলে সিয়াসিত্তার 6 ইমাম বুঝলো না কোনটা সঠিক, সাইর তরিকার 4 ইমাম বুঝলো না কোনটা সঠিক। এ মুসলমান, আজকে হঠাৎ করে কিছু লোক বের হয়েছে মাযহাব মানা শিরক। কিছু বাটপার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে অবাক লাগে, তারা যাদের কিতাব থেকে দলিল দেয় ইবনে বাস ওই 2 চোখ 1 চোখ কানা পরে দ্বিতীয় চোখটাও চলে গেছে। এই ইবনে বাস কিছুদিন আগে মারা গেছে, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। তার ফতোয়ার কিতাবের ভিতরে লিখেছে আমার মাযহাব হলো হাম্বলি। ইবনে উসাইমিন এদের আরেকজন দালাল, সৌদি আরবের বড় আহলে হাদিস, সে তার ফতোয়ার ভিতরে লিখেছে আমার মাযহাব হাম্বলি। এখানে শেষ নয়, এদের আরেকজন শায়েখ হলো নাসিরউদ্দিন আলবানী, গরির মেকানিক ছিল নাসিরউদ্দিন আলবানী। আমি বলতেছি না, এরা এদের জীবনের কিতাবে লিখেছে আলবানীর হাদিসের কোন উস্তাদ নাই, কোন মুহাদ্দিসের দরসে এসে বসে নাই, এই গরি মেকানিক করতো, হুট করে এসে মুহাদ্দিস বনে গেছে, হুট করে মুহাদ্দিস দাবি করে বসেছে। সেই নাসিরউদ্দিন আলবানীর জীবনীতে এসেছে সে তার গোটা জীবনে শেষের কিছু বছর ছাড়া গোটা জীবন সে ছিল হানাফি। গোটা জীবন সে ছিল কি? হানাফি। তার বাপও ছিল হানাফি, তার বাপ হানাফি ছিল, তার বাপ হানাফি, তার উস্তাদ, তার দাদা উস্তাদ, তার সব হানাফি। আর এখন আলবানীর দোহাই দিয়ে আজকে মাযহাবের বিরুদ্ধে কথা বলে। আবার আমরা যখন বলি আলবানী তো সবে বরাতের হাদিসকে সহিহ বলছে, না না না, আমরা কি আলবানীর মাযহাব মানি নাকি? আলবানীরে মানি না, এনা আবার আলবানীরে মানে না। কত বড় বিশ্ববাটপার, চিন্তা করেন। আল্লাহ আমাদের এই ধরনের প্রতারকদের থেকে আমাদেরকে হেফাজত করুক। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা আমারে বলতে পারেন হুজুর কোরআন হাদিস আছে, আবার মাযহাবে যাওয়ার কি দরকার? আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি আপনাদেরকে বলবো, আমরা কেউ রিক্সা চালাই, কেউ মুদির দোকানদার, কেউ ফার্মেসিতে ওষুধ বিক্রি করি, কেউ কোর্টে চাকরি করি, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, কিন্তু আমরা তালাকের মতো জটিল জটিল দিনের সূক্ষ্ম যতগুলো বিষয় আছে, এগুলো আমরা নিজের যোগ্যতা বের করার মতো সক্ষমতা নাই। বের করার সক্ষমতা মানে ওই যে একটু আগে বললাম 50টা গুণ, ওই গুণের অধিকারী হওয়া, এই গুণগুলো আমাদের ভিতরে নাই। এই কারণে আমরা ইমাম আবু হানিফার মতো লোক তাকওয়াবান, তাদের উপরে আমরা আত্মবিশ্বাস রেখে তাদের গবেষণাটার উপরে আমরা আমল করি। কেন? কারণ তারা শত শত সাহাবীদের ছাত্র, শত শত হাজার হাজার তাবিঈদের ছাত্র। ইমাম আবু হানিফা 4000 উস্তাদ থেকে দিন শিখেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহান? কয় হাজার? আপনি কয়জন উস্তাদ থেকে দিন শিখেছেন? ইমাম আবু হানিফা 1000 উস্তাদ থেকে হাদিস শিখেছেন। ইমাম বুখারী আর ইমাম আবু হানিফা 4000 উস্তাদ থেকে হাদিস, ইলমে ফিকহ, বিভিন্ন আকীদার ইলম শিখেছেন। তাহলে তারা ইমাম আবু হানিফা 17 জন সাহাবীর জিয়ারত লাভ করেছেন। আপনি কয়জন সাহাবীর দেখেছেন? তাহলে ইমাম আবু হানিফার মতো ব্যক্তি 400 মুফতির নিয়ে 4000 ছাত্রদেরকে নিয়ে তিনি গবেষণা করে মাযহাবের বোর্ড গঠন করেছেন। একা ইমাম আবু হানিফা ফতোয়া দেয় নাই, অনেক এমন আমাদের অনেক মাসালা আছে আমরা ইমাম আবু হানিফার ছাত্রের আরেক ছাত্রের মানি, আবার আরেক ছাত্রের মানি। কারণ ইমাম আবু হানিফা বলে আমারে অন্ধভাবে অনুসরণ করার দরকার নাই, আমরা একটা ফাউন্ডেশন করেছি, আমি অনেক ছাত্র তৈরি করেছি, অনেক সময় হতে পারে আমার ছাত্র আমার চেয়ে সুন্দর একটা রায় দিতে পারে, তারটাও মানতে পারো। একটু জোরে কর না মারহাবা। অন্ধ অনুসরণ হানাফি মাযহাবে হয় না।
এটা চা দাও। অন্ধ অনুসরণ হানাফি মাযহাবে নাই। এখন বলতে পারেন হুজুর মাযহাব মানার প্রয়োজনীয়তা কেন? তিনটা কারণ। কয়টা কারণ? তিন কারণ বুঝাই আমার আলোচনা শেষ করব। আমরা যে মাযহাব মানতে আমরা যে বাধ্য, মাযহাব মানতে আমরা বাধ্য, কি কারণ? তিনটা কারণ। কয়টা কারণ? এক নাম্বার কারণ হলো আমরা মুস্তাহিদ না। মুস্তাহিদ মানি যে নিজের যোগ্যতা কোরআন হাদিস লক্ষ লক্ষ হাদিস অ্যানালাইসিস করে, গোটা কোরআনের সমুদ্রে ঢুকে অ্যানালাইসিস করে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মাকরু, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, বিচক্ষণতার অনেক এলেমের অধিকারী হয়ে যারা বের করতে সক্ষম তারাই মুস্তাহিদ। আমরা সেই কোয়ালিটিতে পুষতে পারি। এজন্য আমরা ওই কোয়ালিটিতে পুষতে পেরেছেন তাদের দ্বারস্থ হই, তাদের মতের উপর আমল করি। তাদের মতের নাম মাযহাব, তাদের মতের নাম মাযহাব। তাদের ওই ফতুয়াটাকে ফুলের মালা যেভাবে নেতারে বরণ করে দেয়, সেই তাদের মত, তাদের গবেষণাকৃত যে রায়, ওই রায়টাকে আমরা গলায় মাল্যদানের মতো পরে নেই। মানে আমরা মনে করি ইমাম আবু হানিফা ঠিকই গবেষণা করে রায় দিয়েছে, এতে আমি দ্বিমত করার মতো যোগ্যতা আমার নাই। ওটা ওনার মতটাকে গলায় মাল্যদানের মতো বরণ করে নেওয়ার নাম হলো তাকলিদ। আর তাকলিদ যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় মুকাল্লিদ। মুস্তাহিদের মতের উপর আমলের নাম হচ্ছে মাযহাব। একটু জোরে বলা যাবে কি মারহাবা? একটা কারণ বললাম, আর কয়টা কারণ আছে? দুইটা। দুই নাম্বার কারণ কেন মাযহাবের ইমামদেরকে আমরা মানি, কি হিসাবে মানি? বিশ্লেষক হিসেবে, দলিল হিসেবে নয়। মূলত ইসলামের দলিল হলো দুইটা। কথা বলেন, বলেন দলিল কয়টা? দুইটা। তাহলে আরো দুইটা কেমনে যোগ হইল? ব্যাখ্যা হিসাবে। কারণ কোরআনের অনেক এমন আয়াত আছে অস্পষ্ট, আপনার জন্য এটা বোঝা এত সহজ নয়। কোরআন হাদিসের এমন অনেক অস্পষ্ট বিষয় আছে, অস্পষ্ট। যেমন আবু সাঈদ খুদরি থেকে সহিহ মুসলিমের হাদিস, আমার নবী বলেছে ফানির জন্য ফানি, হাদিস শেষ। এমন কবে হুজুর হাদিস এটা কি কইলো নবী? ফানির জন্য ফানি, এতটুকুই হাদিস শেষ, পানির জন্য পানি। এটা আমার নবী এক দুই শব্দে এত বড় কথা বুঝিয়েছেন। মানে আপনি যদি আপনার স্ত্রীর কাছে যান, মিলিত হতে গিয়ে যদি আপনার পানি নির্গত হয়, বীর্য নির্গত হয়, তাহলেই আপনার শরীরে পানি ঢালতে হবে, গোসল করতে হবে। তো এই যে এক শব্দে নবী অনেক বড় কথা বলে ফেললেন, এই অস্পষ্টটাকে স্পষ্ট করে দেওয়া হলো ব্যাখ্যাকারী হিসাবে। দিনের কোরআন আর সুন্নাহের ব্যাখ্যাকারী হিসাবে আমরা ইমামদের মানি, তাদেরকে দলিল হিসাবে নয়। তাদেরকে আমরা কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাকারী হিসাবে মানি। একটু জোরে কর না মারহাবা। যেমন আপনাদেরকে দু তিনটা উদাহরণ দেই। যেমন আমরা ওযু করি, ওযুর অঙ্গ কয়বার ধোয়া সুন্নাত? কয়বার? কিন্তু আপনারা কি জানেন সহিহ বুখারী হাদিস নাম্বার 157, আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি নবীকে ওযু করতে দেখেছি, তিনি তার ওযুর অঙ্গগুলো মাররাতান একবার করে ধৌত করছে। এটা বুখারীর হাদিস 157। আবার সহিহ বুখারীর এর পরের হাদিস 158 নম্বর হাদিস এসেছে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ বলে, আমি আমার নবীকে দেখেছি, কই কি? মাররাতাইনি, নবী দুইবার করে ওযুর অঙ্গগুলো ধুইছে। কয় রকম পাইলাম? কয় রকম? এক সাহাবী কয় নবীরে দেখছি ওযুর অঙ্গগুলো একবার ধুইতে, আর এক সাহাবী কয় দুইবার ধুইতে, সহিহ বুখারী 158 নম্বর হাদিস। আর এক সাহাবী 159 নম্বর হাদিস, নবীর তৃতীয় খলিফা হযরত ওসমান বলে, আমি নবীর সাথে বহুকাল থেকেছি, আমি নবীর ওযু লক্ষ্য করেছি, আমার নবী ওযু করার সময় ওযুর অঙ্গগুলো তিনবার করে ধৌত করতে। এখন আপনারা কোন মত পাওয়া গেল কয়টা? আমরা আমল করি কয়টার উপরে? তিনটার উপরই সহিহ হাদিস আছে। ইমাম আবু হানিফা বলে হাদিস তিনটাই সহিহ, কিন্তু তিনটা সুন্নাত না। কেন? কারণ অন্যান্য সাহাবীরা, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর ওফাতের সময় 13 বছরের বালক ছিল, যেমন আব্দুল্লাহ ইবনে যায়েদ যুবক অবস্থায় ইন্তেকাল করেছে। আমার নবীর সবচেয়ে কাছাকাছি ছিল হযরত ওসমান, আর তিনি ইসলামের তৃতীয় খলিফা। আমার নবী বলেছে, আলাইকুম বিসুন্নতি সুন্নতি খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার ইন্তেকালের পরে আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। আমরা ওসমানের হাদিসের উপর আমল করব। ইমাম আবু হানিফা বলে, কেন করব? এক নাম্বার, তিনি খলিফা, খলিফারও সুন্নাত হলো, আর খলিফা নবীরে দেখেছে, তাদের চেয়ে অন্য
সাহাবীরা যদি একবার নবী ওযু করতে দেখে, হযরত ওসমান 10 বার দেখেছে, কারণ তিনি প্রাথমিক যুগের মুসলমান। নাম্বার 2, কেন ইমাম আবু হানিফা ওযুর অঙ্গ 3 বার দোয়ার হাদিসকে গ্রহণ করলেন, একবার 2 বার দোয়ার হাদিসকে বাদ দিলেন? ইমাম আবু হানিফা বলে, আমার 3 বার দোয়ার হাদিসের ভিতরে ওই 1 বার 2 বার হাদিসও আমল হয়ে যায়, কারণ 3-এর ভিতরে 1ও আছে 2ও আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 3-এর ভিতরে 1ও আছে 2ও আছে। আমরা যদি 3 বার দৌত করি, 1 বার হাদিসও আমল হয়ে যায়, 2 বার আমল হয়ে যায়, 3 বারেরটাও টিকে যায়। একটু জোরে কর না মারহাবা। এই যে হাদিসের মতভেদ, যেমন আমরা কি করি, পেশাব করি, পেশাব কি বসে সুন্নত না দাঁড়ায় সুন্নত? এই যুবকরা উত্তর দিত না, হেরাদা ফ্যান ফিরা তাই বুঝেন না, আপনারা মুরব্বীর একটু উত্তর দিয়ে কথা বলেন। পেশাব কি বসে করা সুন্নত না দাঁড়িয়ে? এখন দাঁড়ায় পেশাবের হাদিস সহিহ বুখারীতে আছে। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারী, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার, সহিহ বুখারী হাদিস নাম্বার হলো 5615। সহিহ বুখারীর হাদিসের ভিতরে এসেছে, কয় কি, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান থেকে বর্ণিত সহিহ বুখারী, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি আল্লাহর হাবিবকে দেখলাম ময়লা উস্তুবের সামনে গেলেন। বুখারী 224 নম্বর হাদিস, তিরমিজি 13 নম্বর হাদিস। আমার নবী ময়লা উস্তুবের সামনে গেলেন, কাউমিন ফাবালা কাইমান, সে ময়লা উস্তুবের সামনে গিয়া নবী দাঁড়ায় পেশাব করেছে। এবার বুখারীর হাদিস 224 নম্বর হাদিস। আর মা আয়েশা সিদ্দিকা কি বলে, তিরমিজি 12 নম্বর হাদিস। মা আয়েশা সিদ্দিকা বলে, মুসলমানরা শোনো, কানা ইয়াবুলু কাইমান, আমার নবী দাঁড়ায় কখনো পেশাব করতেন না। কেউ যদি বলে নবী দাঁড়ায় পেশাব করতো, ফালা তুসাদ্দিকুহু, তার কথাকে সমর্থন করিও না। মা কানা ইয়াবুলু ইল্লা কাইদান, আমার নবী দাঁড়া বসানো বসে ছাড়া কখনো পেশাব করতেন না। তো নবীর আরেক সাহাবী বুখারী 224 নম্বর হাদিসে বলছে নবী দাঁড়ায় পেশাব করছে, আরেক সাহাবী বলে নবী বসেও পেশাব করছে। হাদিস পাইলাম কয় রকম? কথা বলেন কয় রকম? ইমাম আবু হানিফা বলে আমরা বসারটা গ্রহণ করব, দাঁড়ানোরটা বাদ দিব। বুখারীতে না আছে, ওটাও তো হাদিস সহিহ। ওটা হাদিস সহিহ কিন্তু সুন্নত নয়, ওটা ওজরের হাদিস। ওই হাদিসের সময়, ঘটনার সময় নবীর কোমরে সমস্যা ছিল, বসতে নবীর অসুবিধা হয়েছিল, এজন্য আমার নবী ওজরে জীবনে একবার দাঁড়ায় পেশাব করেছে। ওজর কখনো সুন্নত হতে পারে না, ওজর কখনো দলিল হতে পারে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মানুষের পেশাব পায়খানাগুলো বেশিরভাগ হয় বাড়িতে থাকলে। কথা বলে, রাস্তাঘাটে বাজার করতে গেছেন, ওই জায়গায় পেশাব পায়খানা সহজে হয় না, বিপদে পড়লে হয়ে যায়। কিন্তু সচরাচর আমরা পেশাব পায়খানাগুলো রাতে ঘুমাইতে গেলে করি, হট করে ঘুম থেকে হয়। তো মা আয়েশা সিদ্দিকা যেটা বলেছেন, তার মানে মা আয়েশা সিদ্দিকা কি বলেছেন, সব সময় যে আমলটা নবী বেশিরভাগ সময় করতেন ওটা বলছেন। উজুর কখনো সুন্নত হবে না, অধিকাংশ সময় যেটা আমল করতেন এটা হবে। তাহলে বোঝা গেল ইমাম আবু হানিফা আউলা জাউলা ফতোয়া দেন নাই, অনেক বুঝে শুনে ফতোয়া দিয়েছেন। কথা কোন কেন ঠিক কিনা? ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছে, হযরত ওমর বলে, একবার কি করলাম, আমাকে ও আনা আবুলু কাইমান, হযরত ওমর বলে প্রাথমিক যুগে আমি ওমর দাঁড়ায় ভুলে পেশাব করা শুরু করলাম। আমার নবী দূর থেকে ফলো করছেন, তো আমার নবী আমাকে ডাকলেন, ফাকালা ইয়া ওমারু, হে ওমর এদিকে এসো। কি হলো? লা তাবুল কাইমান, হে ওমর এখন থেকে আমি বলে দিচ্ছি আর কোনোদিন দাঁড়ায় পেশাব করবে না। হযরতে ওমর বলে, এর পরের দিন থেকে আমি মৃত্যু পর্যন্ত ওমর আর দাঁড়ায় পেশাব করি নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?